ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? অনেক দিন পর আরেকটা নতুন ব্লগের সাথে চলে এলাম। তোমরা সবাই ভালো আছো আশা করি। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালোই আছি। তো সকাল সকাল চলে এলাম, দেখো অনেক দিন পর এই ব্লগটা আবার বানালাম। কেন এখন খুব একটা সময় হচ্ছে না ব্লগ বানানোর। আর তোমরা তো বুঝতেই পারো যে সংসারের সমস্ত কাজকর্ম করে ব্লগ মানে ডেইলি ব্লগ দেওয়া মুশকিল হয়ে যায়। তা 2-3 দিন হোক, 4 দিন 5 দিনও হয়ে যায়, তারপরে একটা করে ব্লগ আমি বানাই। তো সকালবেলায় সব বিছানাপত্র তুলে নেওয়ার পরে তারপরে আজকে একটা অনুষ্ঠানও রয়েছে। ইচ্ছে না থাকলেও নেমন্তন্ন করলেও সেটা রক্ষা করতে হয়, কিছু করার নেই। আর তো এইদিকে সব কাজ মোটামুটি দেখো, এইদিকে ঘর টর পুছে নেব। তো ওইদিকে আবার অনেকগুলো জামা কাপড় বের করেছি, সেগুলো গুছিয়ে নেব। আর আজকে আবার আমার বর বলছে, মানে আমার হাজব্যান্ড বলছে যে একটু আলু পরোটা খাবো। তো ওই দিকটা আমি পরিষ্কার করে দিয়েছি, ও ওই দিকটায় আলু পরোটা করবে। ও খুব ভালো বানায় আলু পরোটা। তো এদিকে আমি দেখো, এদিকে সব জামা কাপড় বের করে নিয়েছি কাচবো বলে। আর এদিকে ওকে আমি ঘরটা পরিষ্কার করে দিয়েছি যে তুমি রান্নাঘরে করো, আমি ইয়ে করে নিচ্ছি। এদিকে দেখো ঘর ফর সব পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে ঠাকুরও আমি দিয়ে দিয়েছি। তো এরপরে আবার দুপুরবেলায় রান্নার আয়োজন করতে হবে। তো পুজোটা দিয়ে দেওয়ার পর তারপরে রান্নার দিকে ঢুকবো। আর ও পরোটা বেলবে ঠিকই, কিন্তু ভাজতে আমাকেই হবে। আর যার জন্য আমি বললাম যে দাঁড়াও, আমি একটু পুজোটা দিয়ে নিই, তো তুমি একটু অপেক্ষা করো। আমার পুজোটা দেওয়া হয়ে গেলে তুমি রুটিটা বেলবে, পরোটা আমি করে দেবো। তো এই পুজো দিতে বসেছি। আর এদিকে রাত্রেবেলায় নিমন্ত্রণ আছে আমার আর ছেলের। ইচ্ছে না করলেও যেতেই হবে, কিছু করার নেই বন্ধুরা। নেমন্তন্ন করলে নেমন্তন্ন রক্ষা করতে হয়। এই দেখো আলু পরোটা নিয়ে বসেছে। তো এই দেখো বেলে দিচ্ছে আর আমি এদিকে ভাজছি। তো বেলাটাও খুব সুন্দরই বেলছিল, দেখো বেলাটাও খুব সুন্দর করে ও। তো এদিকে ফাইনালি দেখো সন্ধ্যাবেলা আমি রেডি হচ্ছি যাব বলে। তো ছেলেও রেডি হয়ে গেছে, আমিও রেডি হচ্ছি যাব। তো তোমাদের সাথে ভাবলাম যে জন্মদিনে যাচ্ছি, তো এটাও শেয়ার করি। তো এই দেখো চলে এসেছি, বাইরেটা খুব সুন্দর লাইটিং করেছে। আর হচ্ছে ওপরে সেরকম কিছু একটা করেনি, ছাতা লাগিয়ে করেছে। এই দেখো ভেতরে চলে এসেছি, এরা সব বেলুন ফেলুন দিয়ে সাজিয়েছে। আর এদিকে দেখো এই যে এর হচ্ছে জন্মদিন। তো এই দেখো দুষ্টু একটা কি বলবো ভাগনা হয় আমাদের খুব। এই দেখো এইটা নিয়ে, এটা ওর ঠাকুরের বাসন বারবার করে বলছিল, ঠাকুরের বাসন ওইটা নিয়ে ও খেলা করছিল। তো এইদিকে সবাই মোটামুটি চলে এসেছিল, আর আমার ছেলের আর আমিও চলে এসেছি। আর তো খুব দুষ্টুমি করছিল, আমি ওকে বললাম একটু কেকটা খেয়ে আমি একটু শ্যুট নিই। তো এইদিকে দেখো সবাই মিলে চলে এসেছে। আর এ তো মানে জিনিস মানে গিফট কেউ দিলে পরে সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে ছিঁড়বে, দেখবে যে কি রয়েছে তার ভেতরে। এই দেখো কি দুষ্ট একটা। আমি তো মানে গেছি নিয়ে, মানে ও দেখো শুয়েও পড়ছে, মানে ওর থালা বাসন চাই, এটা চাই ওটা চাই। ওই দেখো সব খুলে খুলে দেখবে কে কি দিয়েছে। এই দেখো বাসনপত্রগুলো সব খুলে খুলে দেখবে যে কি আছে ওইগুলোর ভেতরে। এই দেখো ওর হচ্ছে জন্মদিন ছিল আজকে। তো অনেকটা রাত হয়ে গেছিলো, যার জন্য মানে 9:30টাও বেজে গেছিলো। আবার ছেলের সকালবেলায় স্কুল থাকে, তো যার জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। তো উপরের দিকে যাব। এই দেখো উপরের দিকে যাব, উপরে খাওয়া দাওয়ার আয়োজনটা উপরেই করেছিল। তো এই দেখো উপরে যাচ্ছি। উপরে ওই ছাতা লাগিয়ে যেরকম হয় সেরকমভাবেই ওরা ইয়ে করেছিল। এই দেখো ছাতা লাগিয়ে ডেকোরেশন করেছিল। এই যে তো আমি আর ছেলে উপরে চলে গেছিলাম যে আমাদের অনেক লেট হয়ে যাবে। তো এইদিকে দেখো বিরিয়ানি করেছে, চিকেন কষা করেছে। তো এই দেখো এইদিকে সব খেতে বসেছে। তো তোমরা আশা করি সবাই ভালো আছো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এরকম ভিডিও আরও নিয়ে আসবো। টাটা।